হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসি হচ্ছে পূর্বাচলে। সো বাইক নিয়ে বেরোইছি। এইখান থেকে একটু 300 ফিটের দিকে যাব। সো আজকে আমরা কথা বলবো আসলে রোড সেফটি নিয়ে। আমরা আসলে অনেকেই জানি না যে ফার্স্ট লেন কি, সার্ভিস লেন কি, সেকেন্ড লেন কি, কোন লেনে স্পিড লিমিট কত, এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে নলেজের অভাব আছে। আমারও ছিল অ্যাট সাম পয়েন্ট। দেন আমি অনলাইন থেকে শিখছি, বড় ভাই ব্রাদার থেকে শিখছি। সো ওই নলেজগুলোই এখন শেয়ার করব। ওকে, সো লেটস স্টার্ট। এক্সপ্রেস রোডগুলোতে চলতে সময় বা একটু হাইওয়ে রোডে চলতে সময় একটা জিনিস প্রায়ই নোটিস করি যে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেনে গাড়ি কোনটাতে কীভাবে চালানো উচিত কেউ কেউ না, ম্যাক্সিমাম সেটা ফলো করতেছে না। সো আই ডিসাইডেড টু টক অ্যাবাউট দিস। ওকে, চলে আসলাম 300 ফিট। এইখান থেকে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন বোঝানোটা একটু ইজি হবে। সো লেটস গো ওভার দেয়ার অ্যান্ড ফাইন্ড আউট। ওকে, সো আমরা এইখানে একটা স্টপ নিব। এইখানে বলবো ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন কি। ওকে, সো এইখানে 3টা লেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, রাইট। এখন বাংলাদেশে যেহেতু আমাদের স্টিয়ারিংটা থাকে হচ্ছে রাইট সাইডে, আমাদের যদি ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন চিন্তা করতে হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেন, এটা সেকেন্ড লেন, এটা থার্ড লেন। অনেকে মনে করে এটা ফার্স্ট লেন, কিন্তু না, আসলে এটা ফার্স্ট লেন না। আমাদের আসলে রাইট হ্যান্ডের দিকে স্টিয়ারিংটা থাকে বাংলাদেশে। সো আমাদের জন্য ওইটা ফার্স্ট লেন, এটা সেকেন্ড লেন, এটা থার্ড লেন। এখন কোন লেনে কীরকম গাড়ি চলবে? এই থার্ড লেনে চলবে হচ্ছে সবচেয়ে স্লো গাড়িগুলা, লাইক মানে যেগুলো সবচেয়ে স্লো, ধরেন আপনার লরি হতে পারে, ট্রাক হতে পারে, মানে যেগুলো 40-50-এর নিচে চলতেছে, ইভেন ফোর্সে, সাইকেল, রিক্সা। যদিও এই রোডে রিক্সা চলাচল অ্যালাউড না, তবে আমি লেন বুঝাতে গিয়ে এটা বলতেছি যে স্লো যানবাহনগুলো চলবে হচ্ছে এই লেনে। আর যেগুলো সবচেয়ে ফাস্ট মানে স্পিডি গাড়ি, সেগুলো চলবে মধ্যের লাইনে, যেটা হচ্ছে সেকেন্ড লেন। আর ফার্স্ট লেনটা আপনি অলওয়েজ খালি রাখবেন। এটা শুধুমাত্র ওভারটেকিংয়ের সময় আপনি ওই লেনে যাবেন। আপনার ওভারটেক করা শেষ হলে আবার আপনি আপনার মধ্যের লেনে চলে আসবেন। তার মানে কি, ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন গাড়ি চলবে এই 2 লেনে ইউজুয়ালি। সেকেন্ড লেন এবং থার্ড লেনে, সেকেন্ড লেনে ইউজুয়ালি চলবে হচ্ছে একটু মোটামুটি স্পিডের গাড়িগুলো, ধরেন প্রাইভেট কার, বাইক, বাস। আর মনে করেন আপনার প্রাইভেট কার, বাস যাই আছে, ওটা যদি স্লো চালাইতে হয় আপনি এই সাইডে থার্ড লেনে চলে আসেন। আর ওই ফার্স্ট লেনটা অলওয়েজ আপনার ফ্রি রাখতে হবে। ওই লেনে আপনি তখনই যাবেন যখন আপনি ওভারটেক করবেন, এছাড়া ওই লেনে অলওয়েজ আপনি চালাবেন না। এটা হচ্ছে রুলস। লেটস গো টু দ্য রোড। এখানে অনেকক্ষণ বললাম। আর এইগুলা হচ্ছে আপনার উপরে সার্ভিস লেন। এইখানে আসলে স্পিডে গাড়ি চালানো উচিত না এই লেনগুলা। এইখানে একটু রিক্সা টিক্সা চলাচল করে। যেতে যেতে আপনার দেখাবো যে আমাদের বাংলাদেশে এই বিভ্রান্তিগুলো কীরকম হয়। এই যে ফার্স্ট লাইনে উনি এখন দিনের বেলা পানি দিচ্ছে, এটা যেটা একদমই ঠিক না। তো এই তো আমি থার্ড লেন ছেড়ে ঢুকে গেলাম সেকেন্ড লেনে। আপনি গাড়ি চালাবেন ইউজুয়ালি এই লেনটায়। যখন ওভারটেক করা দরকার হবে আপনি থার্ড লেনে চলে যাবেন। ধরেন এই গাড়িটা স্লো চলতেছে, সে আছে থার্ড লাইনে, ঠিক আছে, ওকে গ্রেট। তো মাঝে মধ্যে আমি আসলে এরকমও গাড়ি দেখতে পাই, খুবই স্লো চালাচ্ছে কিন্তু সে ফার্স্ট লেনে, মানে গাড়ি চালাচ্ছে 40-50, ফার্স্ট লাইনে গাড়ি চালাচ্ছে।
এই যে এই গাড়িটা কিন্তু স্লো গাড়ি, কিন্তু সে ফার্স্ট লেনে গাড়ি চালাচ্ছে। মানে বাংলাদেশে এগুলো একটু এডুকেশনের অভাব আছে, এই এডুকেশনগুলো আমাদের দরকার। কার লেন কোনটা, এই যে সে স্লো গাড়ি চালাচ্ছে, সে আবার ফার্স্ট লেনে ঢুকতেছে। মানে ভাই আপনি গাড়ি স্লো করবেন, এইখানে থার্ড লেনে চলে আসেন। এই যে এই গাড়িটাও দেখেন ফার্স্ট লেনে, কিন্তু গাড়ি চালাচ্ছে 40-50। এগুলা পুরা হতাশা। আচ্ছা, আরেকটা ব্যাপার, যখন আপনি এক লেন থেকে অন্য লেনে যাবেন মাস্ট বি ইন্ডিকেটর ইউজ করবেন। এক লেন থেকে অন্য লেনে যাওয়ার সময় মাস্ট বি ইন্ডিকেটর। অনেকে আমরা দেখি যে ইন্ডিকেটর ইউজ করে শুধুমাত্র মোড় ঘুরতে গেলে, কিন্তু একটু 1 ইঞ্চ ডানে বামে হলেও আপনার ইন্ডিকেটর ইউজ করা উচিত। দিস ইজ মাস্ট। ইন্ডিকেটর ছাড়া আপনার 1 ইঞ্চ এদিক সেদিক মুভ করা উচিত না, কারণ না হলে আপনার পিছনের লোকের আইডিয়াটা হবে না। আপনি যদি ডাপ করে একটু এইখান থেকে চলে যান, তার স্পিড তো আপনার থেকে বেশিও থাকতে পারে, পিছনে যে আসতেছে সে এসে লাগিয়ে দিবে আপনাকে। এই রোডে যদি চিন্তা করি, এই রোডের ফার্স্ট লেন হচ্ছে এটা, সেকেন্ড লেন হচ্ছে এটা, থার্ড লেন হচ্ছে এটা। তো ফার্স্ট লেন আপনি বাংলাদেশে চিনবেন কিভাবে? ফার্স্ট লেন হচ্ছে আপনার যেটা একদম সর্বোচ্চ ডানে যে লেনটা, ওটা ইউজুয়ালি ফার্স্ট লেন। আর মধ্যে যেটা সেটা সেকেন্ড, আর যেটা তো সবার বামে ওটা হচ্ছে থার্ড লেন। তো ফার্স্ট লেনরে আমরা অনেক সময় ফার্স্ট লেনও বলে থাকি, মানে দ্রুত, FAST, ফার্স্ট। তো এইখানে সবসময় আইডিয়া হচ্ছে দ্রুততম গাড়িগুলো চলবে, বা যে গাড়িগুলো স্পিডে চলে তারা এই লেনে চলবে। ক্রস করার সময় যেরকম আপনার ইন্ডিকেটর ইউজ করা ম্যান্ডেটরি, অনেক সময় আপনি সামনে থাকলেও আপনার পিছনে গাড়ির জন্য আপনার হর্নটা ইউজ করতে হবে, সো দ্যাট হি গেট দ্য অ্যালার্টস, রাইট? এতক্ষণ তো শান্তিতেই ছিলাম, এখন সিগনালে বসে থাকতে হবে। সিগনালে আটকা পরে ওয়েট করতে হবে। এখন কাজ করি, আমি চিপা দিয়ে চলে যাই। দুই বাসের চিপা। এইসব জায়গায় ক্রস করার সময় প্লিজ একটা হর্ন দিয়ে যান, কারণ অনেক সময় তারা আটকা টান মারে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এই ছিল আজকে লেন নিয়ে যত সব কনসার্ন। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে আপনারা এখানে শেয়ার করতে পারেন, কমেন্ট শেয়ার করতে পারেন। আমাদের দেশে আসলে এই অপরচুনিটিটা, এই লার্নিং অপরচুনিটিটা আমরা পাই না, বিকজ BRTA আপনি জানেন কীভাবে লাইসেন্স নেওয়া যায়। এখানে দরবেশ বাবা আছে, দরবেশ বাবা দিয়ে অল্টারনেটিভ ওয়েতে সবাই আমরা খুব ফাস্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি। আপনি যদি লিগালি করতে চান ওটা নাকি 1-1.5 বছর পার হয়ে যায়, কিন্তু দরবেশ বাবা ধরলে তখন হয়ে যায় ওটা 3 মাস বা 4 মাস। সো সবাই তখন দরবেশ বাবার মাধ্যমে করে। আর দরবেশ বাবা দিয়ে যদি কাজ করান, আসলে এইসব এডুকেশনের কোনো বালাই নাই। আপনি এক্সাম অটো পাস, আপনারা আগের দিন কোশ্চেন দিয়ে দিবে, আপনি দেখে দেখে আনসার করবেন, শেষ, আপনার কাজ শেষ। বাকি কাজ এখন দরবেশ বাবার। সো BRTA যখনই দরবেশ বাবা কালচার থেকে মুক্ত হতে পারবে, তখনই মেবি আমাদের মানে গাড়ি পাওয়ার আগে এই লার্নিংসগুলো হবে, এছাড়া হবে না। ওকে, আজকে এইটুকুই ছিল। সো কথা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই।